ফ্রেন্ডস, এত সুন্দর ভেজ মোমো আর তার সাথে গরম গরম স্যুপ আর তার সাথে রেড চিলি সস, তো ব্যাপারটা পুরো জমে যাবে আর কি। তো খুবই সুন্দর এরকম টেস্টি খাবারটা খেতে গেলে তোমাদেরকে তো একবার রেসিপিটা দেখতেই হবে ফ্রেন্ডস। আর এইভাবে ঠিক আছে, চলো তাহলে আমরা রেসিপিটা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ামিয়ান কিচেন। তো সবার প্রথমে জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থেকে, আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভেজ মোমো রেসিপি। তো প্রথমেই দেখো ফ্রেন্ডস, আমি নিয়ে নিয়েছি এখানে সব ছোটো ছোটো করে একেবারে কুচিয়ে নিয়ে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি কুচানো, আছে ক্যাপসিকাম, আছে গাজর কুচানো, আছে বিনস কুচানো, আর এখানে আছে আমাদের পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর আছে কাঁচা লঙ্কা কুচি। তো ফ্রেন্ডস, সবচেয়ে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা বাটি নিয়ে নিতে হবে। আর বাটির মধ্যে এই সব কাজগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমি অল্প অল্প করে একটু রেখে দেবো, কারণ আমাদের স্যুপটা বানাতে এগুলো লাগবে। স্যুপের জন্য আমি অল্প করে একটু করে বাছিয়ে রেখে দেবো। দেখো ফ্রেন্ডস, আমি এগুলো স্যুপের জন্য রেখে দিচ্ছি। এগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা কুচানো। আমি এখানে অল্প অল্প করে সব মাছিয়ে রাখছি। দিয়ে দেবো আদা কুচি, দিচ্ছি রসুন কুচানো। তো দেখো ফ্রেন্ডস, এগুলো আমাদের সব স্যুপ তৈরিতে কাজে লাগবে। তো আমরা এগুলোকে আলাদা করে রেখে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, এটা নুনটা দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেবো। তো দেখো ফ্রেন্ডস, যখন তোমরা ভেজিটেবলসগুলো কুচো করবে তখন এরকম চপারের সাহায্যে করে নেবে, তো খুবই সুবিধা হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট্ট ছোট্ট একদম কুচানো যায়, এটা থেকে সুবিধা হয়। চলো ফ্রেন্ডস, আমরা এবার স্যুপটা বানাতে বসিয়ে দিই। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ভেজিটেবল অয়েল। তো দেখ ফ্রেন্ডস, এবার আমরা দিয়ে দেবো রসুনের যে কুচিটা রেখেছিলাম, প্রথমেই আমরা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। রসুনটা দেওয়ার পরে ফ্রেন্ডস, আমরা এখানে দিয়ে দেবো হালকা একটু ভাজা করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে 2 টিস্পুন মতন পেঁয়াজ কুচি আছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এটাকে একটু হালকা করে নাড়িয়ে নেব, কোনোটাকে ভালোভাবে কিন্তু ভাজা করতে লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা, দিয়ে দেবো বাঁধাকপি কুচানো, গাজর, বিনস সবই আমি দিয়ে দিলাম। হালকা করে নিয়ে যাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু এগুলোকে আমাদের ভাজা করা যাবে না, জাস্ট আমরা একটু নাড়িয়ে দেবো এইভাবে, দিয়ে এর মধ্যে আমরা এবার জল অ্যাড করে দেবো। আমি এখানে
দেখো তোমরা যে এরকম যতটা জল দেওয়া পছন্দ করবে আর কি, যার যতটা স্যুপ লাগবে তো সেরকম পরিমাণে জল এখানে অ্যাড করে দেবে। তো এবার ফ্রেন্ডস আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। এই স্যুপটা খেতে খুবই সুন্দর হয় ফ্রেন্ডস, তোমরা একবার যদি নিজেরা বাড়িতে তৈরি করো ট্রাই করবে তখন বুঝতে পারবে এটা কত সুন্দর খেতে হয়। তো এটাকে আমরা এটা কী করবো, একটা ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করতে দেবো ভেজিটেবলসগুলোকে। তো দেখো ফ্রেন্ডস আমি কড়ার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু 10-15 মিনিট আমরা সেদ্ধ করতে দেবো। দেখো ফ্রেন্ডস এখানে আমি 1 টেবিলস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমরা জল দিয়ে গুলে এটা রেখে দেবো একটা সাইডে, এটা আমাদের পরে কাজে লাগবে। তো দেখো ফ্রেন্ডস স্যুপটা হতে হতে আমরা এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো আমরা মোমো ময়দাটা মেখে নেব। দেখো ফ্রেন্ডস এখানে আমি 1 টিস্পুন মতন তেল অ্যাড করছি, আর দেবো এখানে অল্প একটু নুন। অল্প একটু নুন দিয়ে আমরা আটাটা মেখে নেব, মানে ময়দাটা মেখে নেব, আমরা ডোটা তৈরি করে নেব। তো ফ্রেন্ডস এখানে আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো ফ্রেন্ডস আমরা একটা সুন্দর নরম ডো বানিয়ে নিয়েছি। তো এটাকে এবার রেখে দেবো একটা সাইডে ঢাকা দিয়ে। তো চলো ফ্রেন্ডস আমরা স্যুপটা দেখে নিই। দেখো আমাদের স্যুপটা মোটামুটি হয়ে গেছে। আর এই সময় যদি নুন কম থাকে তোমরা এই সময়তে অ্যাড করে নিতে পারো। আর আমরা যে এটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা, এটা আবার আমরা এই স্যুপটার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেবো ভালোভাবে। দেখো ফ্রেন্ডস আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস এবার আমাদের ভেজিটেবলগুলো একটু নরম মতন হয়ে গেছে নুন দিয়ে রাখার পর, এর মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে। তো দেখো ফ্রেন্ডস এবার আমরা জলটাকে এইভাবে টিপে বের করে নেব। আমি এইভাবে করছি, তোমরা পারলে টাওয়ালের মধ্যে দিয়েও করে নিতে পারো। এইভাবে ভেজিটেবলের জলটা আমরা বের করে নেব। দেখো ফ্রেন্ডস আমাদের এরকম শুকনো শুকনো একটু ভেজিটেবলগুলো চাই, সেই জন্য এর মধ্যে যে জলটা ছিল আমরা ছেঁকে বের করে দিলাম। এই জলটা তোমরা স্যুপের মতো ব্যবহার করতে পারো। দেখো ফ্রেন্ডস আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন অয়েল। 2 টিস্পুন মতন আমি অয়েল দিয়ে দিলাম। দিয়ে তো ফ্রেন্ডস দেখো আমাদের তেলটা অয়েলটা গরম হয়ে গেছে। তো আমরা ওর মধ্যে এবার ভেজিটেবলসগুলো দিয়ে দিই। দেখো ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তো দেখো ফ্রেন্ডস এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতন সোয়া সস। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। দেখো ফ্রেন্ডস এগুলো সব কিছু দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস আমাদের স্টাফিংটা হয়ে গেছে, এবার এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। তো দেখো ফ্রেন্ডস স্টাফিংটা ঠান্ডা হতে হতে আমরা এখানে মোমোর ময়দাটা ঠিক করে বেলে নেব। এখানে বেলুন চাকি নিয়ে নিয়েছি।
দেখো ফ্রেন্ডস, আমরা এখানে বড় বড় যেরকম আটার মানে রুটির যেরকম লেচি কাটি, আমরা সেরকমভাবে বড় বড় লেচি কেটে নেব। এইভাবে বড় বড় করে আমরা লেচি কেটে নেব, যেমন রুটি করি যেরকম সেরকমই লেচি আমি কেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস একটু ময়দা দিয়ে নেব, দিয়ে এগুলোকে আমরা বেলে নেব, এটা পাতলা করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, যতটা পাতলা করে পারবো আমরা এভাবে বেলে নেব। দেখো ফ্রেন্ডস, এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি, এইভাবে আমরা গোল গোল করে কেটে নেব পিসগুলো। তো দেখো ফ্রেন্ডস, এভাবে কেটে নিয়ে আমরা আস্তে আস্তে সাইডের ময়দাগুলোকে তুলে নেব। এরকম গোল গোল একটা করে পিস আমাদের হয়ে গেল। তো এগুলোকে আমরা কি করবো, এবার এরকমভাবে একটা করে পিস নেব, এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেব, দিয়ে এদিক থেকে এইভাবে নেব, এরকমভাবে দেব, এই মাঝখানটাকে এইভাবে জুড়ে দেবো এখানে। দেখো ফ্রেন্ডস, এইভাবে এরকমভাবে আমরা মোমোগুলো তৈরি করে নেব। দেখো ফ্রেন্ডস, এই প্লেটটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে বসিয়ে দিচ্ছি মোমোগুলোকে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি মোমোটাকে। এবার চলো আমরা এটা বেক করতে বসিয়ে দিই। আমি এখানে একটা ডেস্কের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর এই যে মোমো আমাদের তৈরি হয়ে গেছে, মোমোগুলোকে আমরা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব। তো এটাকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য স্টিম করব। দেখো ফ্রেন্ডস, আমাদের মোমোগুলো হয়ে গেছে। তো এবার তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো, সময়টা একটু কম বেশি লাগতে পারে, সেইভাবে করে নিতে হবে, ঠিক আছে? একবার তোমরা মাঝখানে চেক করে নেবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের মোমোগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখানে রেড চিলি সস দিয়ে মোমোগুলো নিয়ে নিয়েছি, আমি আজকে সস বানাইনি। আর আমাদের এই যে স্যুপ, তো খুবই সুন্দর হয়েছে স্যুপটা, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এই দেখো, অবশ্যই তোমরা আবার ট্রাই করবে ফ্রেন্ডস, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখো ফ্রেন্ডস, খুবই সুন্দর হয়েছে। এইভাবে সস দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে। তো অবশ্যই তোমরা আবার ট্রাই করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।